ইতিমধ্যে তো আমাদের অনেকে আলোচনা করেছেন, কামরুজ্জামান ভাই সহ, মেহরাব ভাই সহ, সাজাদ ভাই সহ অনেকে আলোচনা করেছেন। আমাদের একটাই আলোচনা, আগামী দিন আমরা কি সিস্টেমে আগালে এই বিষয়টা বিলটাকে আমরা প্রত্যাহার করতে পারবো, সেই গাইডলাইনটাই আমরা আজকে আলোচনা করেছি। এবং অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড তাঁরা আমাদের সামনে থেকে যে সিস্টেম, যে পদ্ধতি আমাদের করে দেবেন, সেই পদ্ধতি নিয়ে আমরা গোটা ভারত জুড়ে আমরা আন্দোলন করবো। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড গোটা ভারত জুড়েই আছে। আমরা এই আন্দোলন শুধু বাংলা নয়, শুধু কলকাতা নয়, আমরা এই আন্দোলন গোটা ভারত জুড়েই আমরা সেই সিস্টেমে এক পদ্ধতিতে আমরা এগিয়ে যাবো। আপনাদের ফুরফুরা শরীফের সমস্ত পীরজাদারা কি এই আন্দোলনকে সমর্থন করবে? ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমরা সমস্ত পীরজাদারা বসে একটা বাইট দিয়েছি, বার্তা দিয়েছি। আমরা আমাদের আন্দোলনের কর্মসূচি তৈরি করেছি এবং আমাদের যে আন্দোলনের কর্মসূচি, বাংলায় আপনারা জানেন ফুরফুরা শরীফ একটা বিরাট জায়গা দখল করে আছে মানুষের অন্তরে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা ইয়ং জেনারেশন যারা আছে, মুরব্বীদের অনুমতি নিয়ে, তাদের বার্তা নিয়ে আমরা ভাইয়েরা এক জায়গায় হয়ে আমরা আমাদের একটা আলোচনা তৈরি করেছি। এবং সেই আলোচনা তৈরি করে আমরা সেই জনগণকে নিয়ে, জনবলকে নিয়ে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড আমরা কাঁধে কাঁধ মিলিয়ে সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠন, জাতি, ধর্ম, বর্ণ, শুধু মুসলিম না, সমস্ত সম্প্রদায়কে নিয়ে। কেন এটা আমাদের লড়াই হয়েছে সংবিধান বাঁচানোর লড়াই। আজকে যে আইন পাশ হয়েছে সংবিধান বিরোধী, সংবিধান বাঁচানো শুধু মুসলমানের কর্তব্য নয়, হিন্দুর কর্তব্য, দলিতের কর্তব্য, আদিবাসী কর্তব্য, পাঞ্জাবি, গুজরাটি, শিখ, মারাঠি, জৈন, বৌদ্ধ, সমস্ত সম্প্রদায় মানুষের কর্তব্য। তাই সমস্ত সম্প্রদায় মানুষকে আমরা আগিয়ে এক জায়গায় এসে দাঁড়িয়ে আমরা সুন্দর করে, যাতে করে এই আইন প্রত্যাহার করতে বাধ্য হয়, সেই রাস্তায় আমরা আগাবো। এই প্রোগ্রামে আপনাদের মুরব্বীরা নিশ্চয়ই থাকবে। অবশ্যই থাকবে, কেন? এটা ইমানি দায়িত্ব আমাদের। একদিকে আপনার দেশ, একদিকে আমার ইমান। আপনি দেখেন দেশের সংবিধানকে ধ্বংস করে দিচ্ছে। দ্বিতীয় নম্বর যদি দেখেন, আমাদের পূর্বপুরুষরা, আমাদের মুরব্বীরা আল্লাহর রাস্তায় এই মাল ব্যয় করেছেন, ওয়াকফিলিল্লাহ করেছেন। তা আল্লাহকে খুশি করার জন্য যে মাল আল্লাহর রাস্তায় দান করেছেন, সেই মালের ওপর কেউ হস্তক্ষেপ করবে, এই মালকে আমার হেফাজত করা প্রত্যেকটা মুসলমানের ইমানি দায়িত্ব। তাই সেই ইমানি দায়িত্ব জায়গায় দাঁড়িয়ে এই বিলের কেউ বিরোধী করতে পারে না। কথা বুঝতে পেরেছেন? আজকে বিগত দিন যে বিল ছিল, সেই বিলকে আমাদের ফিরিয়ে দিতে হবে, সেই আইনকে ফিরিয়ে দিতে হবে। আমি যেন আমার মৌলিক অধিকার, আমাকে যেটা সংবিধান দিয়েছে, সেই মৌলিক অধিকার আমি যেন প্রাপ্য বুঝে নিতে পারি। সেই প্রাপ্য বুঝে আমরা যেন বিগত দিন যেভাবে ওয়াকফের সম্পত্তি যেভাবে ব্যয় হয়েছে, মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, খানকা, আমাদের নেতৃত্বে, আমাদের নেতৃত্বে ইনশাআল্লাহ আগামী দিন যেন সেইভাবে আমরা পরিচালনা করতে পারি। সেই ক্ষমতা আমাদের হাতে বিগত দিন যেমন ছিল, সেভাবে আমরা সেই ক্ষমতা আবার ফিরিয়ে পেতে চাই। আপনার নামটা বলুন। সানাউল্লাহ, ফুরফুরা তরশী। তা বলেছেন এসবে শুরু এই জন্য বলছি, এই ওয়াকফ আইন যে অ্যামেন্ডমেন্ট নিয়ে এসছে, এই আইনকে প্রত্যাহার করতে হবে। আমরা আদালতে যাব না, রাস্তায় থাকব। আর রাস্তায় থেকেই এই আইনকে প্রত্যাহার করতে হবে, যেমন ভাবে প্রত্যাহার করতে হয়েছিল কৃষক বিলটাকেও, সেই একইভাবে আমরা রাস্তায় আছি আর আগামী দিনে রাস্তায় থাকব। কতগুলো কথা শুধু বলবো যে কেন আজকে এই সময় এই আইন আনতে হলো। আপনারা জানেন যে বাবরি মসজিদ ধ্বংস হয়েছে, দীর্ঘদিন ধরে আদালতে মামলা চলেছে, আর সেই মামলার জুজু দেখিয়ে দীর্ঘদিন ধরে ওই নির্বাচন করে গেছে মোদী সরকার। সেই রাম মন্দির প্রতিষ্ঠা হয়ে গেছে, মন্দিরের ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠাও হয়ে গেছে, তা নিয়ে অনেক বিতর্ক হয়েছে, হিন্দুদের মধ্যেও হয়েছে। এখন আগামী নির্বাচনে তার কাছে আর কিছু তাস নেই, একটা কিছু বানাতে হবে। আর তাই নতুন করে একটা আইন নিয়ে এসছে দুটো কারণে। একটা আমার মতে একটা, একটু মুসলিম ভাইদেরকে উস্কে দিই, যদি ওরা একটুখানি ঝামেলা পাকায় তাহলে তার সুযোগ নেব। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে পশ্চিমবঙ্গেরও কয়েকটা জায়গায় মন্দিরে ঠাকুর ভেঙেছে এইসব বলে প্রচার করে, বা কোনো একটা পুজোয় ধর্মকে নিয়ে বাজে কথা প্রচার করে একটা উস্কানিমূলক বার্তা দেওয়ার চেষ্টা করেছে। আপনার পাড়ায় মসজিদ আছে, ওর পাড়ায় মন্দির আছে, একটু সাবধান থাকতে হবে যে পাড়ায় মন্দিরে কাউকে একটা ঢুকিয়ে দিয়ে
কিছু একটা ভেঙে দিয়ে আপনার নামে অভিযোগটা পড়তে পারে। আবার আপনার মসজিদেও এই ঘটনা ঘটতে পারে। ফলে সাবধান থাকতে হবে, উস্কানিতে পা দিলে হবে না। এই উস্কানি দেওয়ার চেষ্টা কিন্তু চলছে। আপনারা দেখেছেন বিগত কিছুদিন ধরে শুভেন্দু অধিকারী বিরোধী দলের নেতা আর বিজেপির নেতা, এখনকার, আগে তৃণমূলের নেতা ছিল, সে যে ধরনের কথাবার্তা বলছে তা যদি একটা অন্য ধর্মের কেউ বলতো তা নিয়ে অনেকগুলো কেস হয়ে যেত। আমরা ইতিমধ্যে অভিযোগ দায়ের করেছি। আমরা দেখতে চাইছি সেই অভিযোগের ভিত্তিতে এখানকার পুলিশ কিছু করে কিনা, আর না করলে আমরা আছি, দেখে নেব পরে। কিন্তু ওয়াকফ আইনের আরো একটা কারণ, যে কারণ আরএসএস যবে থেকে তৈরি হয়েছিল স্বাধীনতার আগে, তবে থেকে এই চেষ্টায় আছে। আরএসএস কিন্তু কখনো বলে না যে ভারতবর্ষে মুসলমানরা থাকবে না। আরএসএস বলে ভারতবর্ষে মুসলমান থাকতে পারে, কিন্তু আমাদের কালচার মেনে থাকতে হবে। আর যেদিনকে ভারতবর্ষের সংবিধান রচনা হয়েছিল, সেদিন আমাদের দেশেরই এক হাইকোর্টের জাজ তিনি বলেছিলেন যে আরএসএস এর সংবিধানকেই আমাদের দেশের সংবিধান করা উচিত ছিল, আলাদা করে সংবিধানের প্রয়োজন ছিল না। তাহলে বুঝে নিন, যিনি জুডিশিয়ারির দায়িত্বে ছিলেন সেখান থেকে শুরু করে আরএসএস সবাই কিন্তু এক সূত্রে কথা বলছে। আর যবে থেকে আরএসএস এসছে, যবে থেকে বিজেপি ক্ষমতায় এসছে, তবে থেকে আমার দেশে যে কটি স্বাধীন সংস্থা ছিল, সেটা নির্বাচন কমিশন হতে পারে, সেটা পাবলিক সার্ভিস কমিশন হতে পারে, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন বা নির্বাচন কমিশন বা সিএজি বা সিবিআই, যত সংস্থা আছে যারা নিরপেক্ষভাবে কাজ করার কথা ছিল, তারা সবাই তাদের নির্দেশে কাজ করছে। আর কোথাও গিয়ে মনে হয়েছে যে জুডিশিয়ারির নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন উঠছে, তা এই বার্তা জুডিশিয়ারির মধ্যে উঠছে। তাই আমাদের সাবধান থাকতে হবে। আপনারা যে আইন আমরা হাতে পেয়েছি, সে আইনে বলছে যে আজকে যে সম্পত্তিটা আপনি ওয়াকফ দেখছেন, এই সম্পত্তিটা নিয়ে যদি এক ভাই প্রশ্ন করে দেয় যে না এটা ওয়াকফ সম্পত্তি নয়, তাহলে যেদিনকে এই সম্পত্তি নিয়ে প্রশ্ন তুলবে, সেই দিন থেকে সেই সম্পত্তির ওয়াকফ ক্যারেক্টার আর থাকবে না। তাহলে আজকে এই বাড়িটার মালিক আপনি আছেন, পাশের বাড়ির ভাই বলছে না ভাই এই বাড়ির এই জমির মালিক আমি, সে একটা মামলা করে দিল, তাহলে একটা ডিসপিউট তৈরি হলো। তাহলে কি সেই বাড়ি থেকে তাকে সরে যেতে হবে, নাকি মামলা নিষ্পত্তি পর্যন্ত অপেক্ষা করতে হবে? এখানে